হযরত উসমান এবার ঘোষণা দিলেন, এবার পুরস্কার বন্টনের পালা। এই যে আমার কাছে বিশ্ব সুন্দরী হেলেন আসছে, 1 লক্ষ স্বর্ণের টাকা আসছে। এই যুবকটা কই দাঁড়াও, যে যুবক আফ্রিকার রাজার কন্যা কেটে আনছো ওই যুবকটার মাথাটা দেখতে চাই, একটু দাঁড়াও, তোমাকে 1 লক্ষ টাকা আজকে পুরস্কার দিব। আমি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন থেকে তোমার জন্য হাদিয়া। আর এই যে দেখতেছো বিশ্ব সুন্দরী হেলেন, হেলেনের সাথে তোমার আমি কাজী হইয়া বিয়া পড়ায় দিব। সুবহানাল্লাহ খান। কেউ দাঁড়ায় না, খেয়াল করেন, কেউ দাঁড়ায় না। এ যুবক, যুবক বয়সে রক্তটারে হারাম কাজে লাগাইস না, দেখোস না আল্লাহর বান্দাটারে দাঁড়ায় না, চাদর দিয়া মুড়া দিয়া চেহারাটা ডাইকা বসে রয়েছে। সুবহানাল্লাহ খান। আল্লাহর ভয় যার কলিজা, আল্লাহ কয় ওই জান্নাতটা দিমু। সুবহানাল্লাহ খাও। এমন তাকওয়াটা এদের ভিতরে ছিল, ঠিক না ভাই? ঠিক। এবার কেউ দাঁড়ায় না। হযরত উসমান ডাক দেয়, কয় হাসান রে আসনি। হাসান দাঁড়ায় গেছে। হেলেন ডাক দেয়, কয় হেলেন গো দেহনি। এই যুবক নি কয় না। কয় হুসাইন কই রে, তুই দাঁড়া। হুসাইনও দাঁড়াইছে, কয় না এটাও না। এবার হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস এইভাবে একজন একজন করে সবাই রে দাঁড়াইলো। হেলেন কয় না এইটা একটাও না। বাকি রয়েছে হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের। এবার ডাক দেয়, আব্দুল্লাহ ইবনে জুবায়ের তুমি কি এই মজলিসে আছো নাকি? কয় আস্তে আস্তে মাথা উঁচা করে, কিন্তু মুখ ঢাকা, চেহারা ঘুরে রাখছে। সুবহানাল্লাহ। এই দুনিয়া ঘরের মধ্যে যারা জায়গা দেয় এরা ধ্বংস হয়, এদের চরিত্রেরও ঠিক থাকে না। 12টা বাজে যায়, ঠিক না? ঠিক বলেন। দুনিয়াও হারায়, জান্নাতও হারায়, অবশেষে বাদাইমার মতো জাহান্নামের লাকড়ি হবে। কথা কোন ঠিক না? এই যে তাকায় দেখো, হযরত আব্দুল্লাহ উঠতেছে, রুমাল দিয়া চাদর দিয়া মাথাটা কি চেহারাটা ঘুরিয়া ঘুরিয়া উঠতেছে। হযরত ওসমান ডাক দিয়া কয় আব্দুল্লাহ রে শরীর খারাপ। মাথা ঝুঁকায়, কয় না। কয় তাহলে জ্বর আনছে নাকি? কয় না। তাহলে চেহারা দেখাও না কেন? কারণ হেলেন বলছে, বিশ্ব সুন্দরী কয় এই উসমান একবার চেহারা দেখলে চিনলাম, এজন্য চেহারাটা কে রাখে। হযরত উসমান রে হেলেন ডাক দিয়ে কয় আমি বলুন না রুমালটা সরাইতে, আমার তো কেমন জানি সন্দেহ হয়, মনে হইতেছে এই যুবকটা সেই যুবকটা হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার হযরত উসমান ডাক দেয়া কয় আব্দুল্লাহ, আমি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি হলাম মুসলমানদের আমির, আমি হলাম মুসলমানদের প্রধানমন্ত্রী, আমার হুকুম অবশ্যই মানতে হবে। 2 নাম্বার কথা, আমি জানি তুমি কিন্তু বেয়াদব না। সুবহানাল্লাহ। আমি জানি তুমি বেয়াদব না, তোমার জীবনে কোনো বেয়াদবি নাই। নবীর চুমু তোমার গালে, তোমার কপালে, নবীর আদর্শ তোমার চরিত্রে, সুতরাং তুমি বেয়াদবি করতে পারো না। জলদি করিয়া রুমালটা সরায়া দাও, সরায়া দাও। হযরতে আব্দুল্লাহ ধীরে ধীরে রুমালটা যখন সরাইতেছে, হেলেন লাফ দিয়ে দাঁড়ায় গেছে। উসমান এই ছেলেটাই সেই ছেলে, এই ছেলেটাই সেই ছেলে। আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবী প্রিয় বন্ধু হযরত আবু বকরের বড় মেয়ের নাম আসমা। কি নাম? জোরে খান। আসমা। আসমা আমাদের এলাকার নাম আছে না? আসমা নাম বিনতে আবু বকর, আম্মা জান আয়েশার বড়। এই আসমার একটা ছেলের নাম হলো আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ বাচ্চা মানুষ, ছোট মানুষ। আম্মা জান আয়েশা মাঝে মাঝেই রাত্রে নিয়ে আসে, খালার কাছে নিয়ে আসে। আয়েশা মাঝে মাঝে রাতে ওনার কিনারায় শুয়ায়, জড়ায় ধরে ঘুমায়, চুমা খায়, বুকে লাগায়। আমার নবীও মাঝে মাঝে টান দেয়, কয় আয়েশা আমারে একটু দাও, বাবুটার একটু কুলে নেই, একটু আদর করি। এই আব্দুল্লাহ রে আমার নবীও মাঝে মাঝে বুকে লাগায়, চুমা খায়, মুখেও চুমা খায়, গালে চুমা খায়, কপালে চুমা খায়। 2 জনের মাঝে 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 কারাকারি শুরু হয়ে যায়। আম্মা জান কয় না আমাকে দেন, আমার নবী কয় না আমাকে দাও। 2 জনে এমন আদর করতো, ধীরে ধীরে এই ছেলেটা পরিপূর্ণ যুবক হয়ে গেল, সাহাবী হয়ে গেল। এই ছেলেটা এখন পূর্ণ যুবক। এখন কিন্তু হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ। হযরত উসমান আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন।
খেয়াল করেন, আব্দুল্লাহর সমবয়সী যুবক হলো হযরতে হাসান, হযরতে হুসাইন, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস। কয়েকটা যুবকের কথা বলতেছি রে যুবক ভাইরা, নামগুলো মুখস্থ করো। যে যুবকরা হাদিস বর্ণনা করত, যে যুবকরা ফতোয়া দিত, যে যুবকরা কিন্তু দেখা যায় বড় বড় সৈনিক মুজাহিদ ছিল। হযরত হাসান হুসাইনের কথা তোমরা সবাই শুনছো, নতুন করে বলার দরকার নাই। এই যুবকরা যেদিকে যাইতো সেদিকেই মুশরিকরা ভয়ে পালাইতো। কয়েকজনের নাম বললাম, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, হযরতে হাসান, হযরতে হুসাইন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে উমর। 6 জন যুবক স্পেশাল, যাদের কথা না বললেই নয়। হাদিসের মধ্যে রাবি হিসেবে অনেক সময় তাদের নাম আসে। এবার খেয়াল করে শুনেন, হযরত উসমানের যুগে আফ্রিকার সাথে যুদ্ধ হবে। কোরআনের আয়াতে কারিমা তেলাওয়াত করছি। কোরআনে আল্লাহ বলেন, তিলকাল জান্নাহ, হাসরের ময়দানে দেখা আল্লাহ কুদরতি হাতে ইশারা দিয়া বলবেন, এরে বান্দা ওই দেখো, ওই দেখা যায় জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ কুদরতি হাতে ইশারা দিয়া বলবেন, তিলকাল জান্নাহ, ওই দেখ জান্নাত, নূরি সুমিনি বাদিনা, আমি এই জান্নাতের ওয়ারিশ বানাইবো। ওয়ারিশ বুঝেন তো? এই জান্নাতের ওয়ারিশ বানাইবো যে যে বান্দা বান্দির খলিজার মধ্যে আমার ভয় বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ কয়, জান্নাতের ওয়ারিশ পাইতে হলে বাবার ওয়ারিশের জন্য তো যুদ্ধ করো, বাইরে মাইরা দাও, বইনেরে ঠকাও, ঠিক না বে ঠিক বলো? বাবার ওয়ারিশ পাওয়ার জন্য নিজের বোনকে ঠকায়া দিলা, তোমার আপন ভাইয়ের দুশমন হয়ে গেলা। জান্নাতের ওয়ারিশ হওয়ার জন্য চেষ্টা করো। আল্লাহ ডাক দিয়া কয়, হাসরের ময়দানে আমি আল্লাহ আমার জান্নাতটা দেখাইবো। জান্নাত দেখায় বলবো, রে বান্দা ওই তাকায়া দেখ জান্নাত। এই ফেরেশতাদের দল, ওই যে আমার জান্নাত দেখা যায়, এখান মধ্যে আমার বান্দা বান্দিরা জানা আছে, খুঁজে দেখো কার কলিজায় আমার ভয় বেশি, খুঁজে দেখো কার কলিজায় আমার ভয় বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ওরে ফেরেশতাদের দল, যে বান্দা বান্দির কলিজায় ভয় বেশি, ওই বান্দা বান্দিটারে ওই জান্নাতের ভিতর ঢুকায় দাও। আর জোরে কোন সুবহানাল্লাহ। এমন একজন সাহাবী, যুবক নওজোয়ান, তার নাম হলো হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের। আফ্রিকার রাজার বিশ্ব সুন্দরী শাহজাদি, তার নাম হলো হেলেন। কি নাম? জোরে কোন? বিশ্ব সুন্দরী শাহজাদি হেলেন, আফ্রিকার রাজাদের কন্যা, একমাত্র কন্যা সন্তান। তামাম দুনিয়া শাহজাদা রাজারে বিয়ার করার জন্য পাগল। ইয়া তো দেখার জন্য চেষ্টা করলো, কিন্তু চেহারা দেখায় না। সাদা কাপড় দিয়া সব সময় শাহজাদি চেহারা ঢেকে রাখতো। একমাত্র নিকটতম বান্ধবী ছাড়া তার কেউ চেহারা দেখতো না। এবার মুসলমানের সাথে যুদ্ধ, হযরত উসমান সেনাপতি দিয়া পাঠাইলেন। যুদ্ধের ময়দানে লক্ষাধিক সৈনিক হলো আফ্রিকা। মুশরিকের দল 1 লাখের উপরে। বারবার মুশরিকরা মাইর খায়। এবার মুশরিকের রাজা, আফ্রিকার রাজা একটা প্ল্যান করছে, এই চলো সবাই চলো, নিজেদের বউ বাচ্চা নিয়ে যুদ্ধের ময়দানে চলো, যেন কেউ ভাগতে না পারে। এই কৌশল, নারীদের জন্য আলাদা তাবু টানায় দাও, পুরুষের জন্য আলাদা তাবু, বাচ্চা বৃদ্ধির জন্য আলাদা তাবু টানায় দাও। শাহজাদি হেলেন কয়ে, বাবা আমিও যাবো। রাজা কয় না, এমা তুই ছাড়া তো জমিনের ভিতর আর আমার কোনো কেউ নাই, তোর মা তো দুনিয়ার থেকে আগেই বিদায় নিছে, তুই আমার একমাত্র বংশধর, তুই ছাড়া জমিনের মধ্যে আমার কেউ নাই রে মা। যুদ্ধের ময়দানে যদি কিছু হয়ে যায় তাহলে কি অবস্থা হবে? যাইস না ওরে মা, তুই বাড়িতেই থাকো। এবার মেয়েটা ডাক দেয়া কই, বাবা তুমিও জানো আমি কিন্তু যুদ্ধের ট্রেনিং নিয়েছি, আমার সাথে 10 জন সৈনিক কিন্তু পেরে উঠতে পারে না। তারপরেও বাবা কয় না,
ওরে মা তুমি বুঝতে চেষ্টা করো, যুদ্ধের ময়দান কে কখন জয়লাভ করে জানা নাই। মুসলিমরা যদি জয়লাভ করে তাহলে তুমি বান্দি হয়ে যাইবা, দাসী হয়ে যাইবা, এটা কিন্তু আমার বরদাস্ত হবে না। কিন্তু মেয়েটা মানে না। এবার মেয়েটা তার বান্ধবীদেরকে বলে, তোমরা আমাকে ছেলে সৈনিকের একটা পোশাক আনিয়ে দাও, ছেলেদের পোশাক আমাকে পরায় দাও। আমি আমার বাবাকে হারাতে চাই না। আমি পর্দার আড়াল থেকে আমি ছেলেদের পোশাক পরে আমার বাবাকে চতুর্পাশ দিয়ে ঘুরবো আর পাহারা দিব। দুনিয়ার জমিনে বাবাদেরকে সব থেকে বেশি ভালোবাসে, তার নাম হলো মেয়েরা, ঠিক না? মেয়েরা জামাইয়ের বাড়ি থাকলেও বাবারে ভুলতে পারে না, কথা কাও ঠিক না ঠিক? মাঝে মাঝে ফোন দেয়, বাবা ঠিক মতো খাইছো, শরীরের যত্ন নিও রে বাবা। তোমার পুলা বাদাইমা কই ঘুরে কই খেলে তো আরেক নারীর পিছনেই থাকে, কথা কম না? মেয়েদের করে যায়। এজন্য আমার নবী কয় কোন মেয়ের কেউ গাল দিবি না, কারণ আমি নবী তো মেয়ের বাবা। জোরে কোন সুবহানাল্লাহ। আমি মেয়ের বাবা। কোন বান্দা কোন উম্মত যদি কোন মেয়েকে গাল দেয় তাহলে আমি বড় আঘাত পাই। আমার নবী কয় কোন বাবা যদি মেয়ের গাল দেয় তাহলে আমি নবীর মনে আঘাত লাগে, কারণ আমিও তো মেয়ের বাবা। মেয়ের বাবা হিসেবে আমার কিন্তু খুব কষ্ট হয়। আরে মুসলমানের দল, এদিকে হযরত উসমান সাজাইলেন যুদ্ধের ময়দানে তরুণ নওজোয়ানের একটা দল পাঠাইলেন। তার মধ্যে আছেন হযরতে আব্দুল্লাহ, হযরতে হাসান, হযরতে হুসাইন, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরতে আব্দুল্লাহ ইবনে উমর, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ। এই সাহাবীগুলো, নওজোয়ান সাহাবীগুলো যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিলেন, কারণ আফ্রিকার মুশরিকের যে সৈনিকরা আছে এরা বড় সশস্ত্র, এরা হাতি নিয়ে আসছে, এদের অস্ত্র বেশি, এরা সংখ্যাগরিষ্ঠ। এজন্য নওজোয়ান মুজাহিদ হাসান হুসাইন এদেরকে পাঠিয়ে দিলেন। 3 দিন যুদ্ধ চললো কিন্তু কোনো ফলাফল নাই। খেয়াল করো যুবক ভাই, 3 দিন যুদ্ধ চললো, 3 দিনের ভিতরে কোনো জয় পরাজয় বোঝা যায় না। এবার দেখো যুবক ভাই, তোমারে বলি ইসলামের জন্য দিমাগ খাটাও। তোমার দামি দিমাগটা যদি ইসলামের জন্য খাটাইতে পারো, আমার আল্লাহ আমার নবী বলছেন হাসরের ময়দানে আরশের নিচে এমন যুবকের ছায়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের, ওই যে আসমার ছেলে, যুবক নওজোয়ান, খুব মেধাবী, মাথায় বুদ্ধি বেশি। সেনাপতিরে ডাক দেয়া কয় পরামর্শ বৈঠক চলছে। সেনাপতিরে ডাক দেয়া কয় একটা পরামর্শ ছিল আমার। অগো সেনাপতি, মনে যদি কিছু না নেন একটা পরামর্শ দেই। কয় বলো কি পরামর্শ? এইভাবে যুদ্ধে জয়লাভ করা যাইবে না। আল্লাহ তো জান্নাতের জন্য, বান্দারে গোলামের জন্য পুরস্কারের কথা কইছে, কথা না? আল্লাহ তো বান্দারে ইবাদত করার জন্য পুরস্কারের লোভ দেখাইছে, জান্নাত দিবে, কথা কন না? এই সেনাপতির জন্য কিছু লোভের প্রয়োজন। পুরস্কার ঘোষণা দেন, উপহার ঘোষণা দেন, তাহলে দেখবেন হয়তোবা মুসলিম সেনাপতি, মুসলিম মুজাহিদের শরীরের মধ্যে রক্ত টকবক করবে। কি পুরস্কার? 1 নাম্বার, আফ্রিকার রাজার মাথা যে কাটতে পারবে তার সাথে 1 লক্ষ স্বর্ণের দিনার দেওয়া হবে, স্বর্ণের টাকা, 1 লক্ষ স্বর্ণের টাকা তাকে পুরস্কার দেওয়া হবে। 2 নাম্বার, ওই যে আফ্রিকার রাজকন্যা বিশ্ব সুন্দরী হেলেন, তারে বিয়ে দেওয়া হবে। 2টা পুরস্কারের ঘোষণা দেয়া দেন। কই যুক্তিটা মন্দ না। সেনাপতি কই মানিয়া নিলাম। যুদ্ধের ডামাডোল বেজে গেল, সেনাপতি ঘোষণা দিয়া দিল আফ্রিকার রাজার মাথা যে কাটতে পারবে 1 লক্ষ স্বর্ণের টাকা পুরস্কার। 2 নাম্বার পুরস্কার বিশ্ব সুন্দরী হেলেনকে তার সাথে বিয়ে দেওয়া হবে। যুদ্ধের ময়দান শুরু হয়ে গেছে। খেয়াল করেন, খেয়াল করো যুবক ভাই, তোমার এই তাজা খুন কেন ইসলামের বিরুদ্ধে যাবে? ঠিক না বে ঠিক? বলো ঠিক না বে ঠিক? তোমার এই টকবকে রক্ত হযরত আলীর মতো ইসলামের
ইসলামের পক্ষে লাগাও, খালিদ ইবনে ওয়ালিদের মতো ইসলামের পক্ষে লাগাও। তোমাকে তরবারি হাতে নিতে হবে না, পিস্তল মারতে হবে না, শুধু ইসলামের পক্ষে আওয়াজ দাও, দেখবা তোমাকে খালিদ বিন ওয়ালিদের মতো মর্যাদা আমার আল্লাহ দান করবেন। কথা কোন ঠিক না? যুদ্ধের ময়দান চলছে, যুদ্ধ, কঠিন যুদ্ধ, কচু কাটা করতেছে। হযরত হাসান যেদিকে যায় সেদিকে কচুর মতো কাটে। সুবহানাল্লাহ। খান আলীর সন্তান তো, ঠিক কি না? হযরত হাসান যেদিকে যায় দুই দিক দিয়ে দুই হাতে কচু কাটা করিয়া যায়, একবারে সাফ করে দেখতেছে। তার থেকেও বড় বাহাদুর হলো হযরত হুসাইন। হুসাইন যেদিকে যায় ভয়েই পালায় যায়। এইভাবে ৫-৬ জন যুবক কচু কাটা করতে করতে দৌড়া যায়, কিন্তু আব্দুল্লাহ যুবকটা আলাদা হয়ে গেছে, এদের সাথে নেই। কাতার ভেদ করিয়া এই মুশরিকদের কাতারের ভিতর ঢুকে গেছে। মুশরিকদের ভিতর একা একা ঢুকে গেছে, দুই হাতে দুই তরবারি, ডাল নাই। ওর টার্গেট হলো হয়তো বাঁচবো নয়তো শহীদ হয়ে যাব, কিন্তু রাজার কাল্লা কাটবো। জোরে কও আল্লাহু আকবার, জোরে কও আল্লাহু আকবার। লক্ষাধিক সৈনিকের ভিতর ইমানি জজবা কারে কয়? ওরে মুসলমানের দল দুই হাতে দুই তরবারি এমনে কাটতে কাটতে সামনের দিকে চলে গেল। আফ্রিকার রাজা উটের হাওদার উপর বসে আছে, দূর থেকেই তো বোঝা যায়। এই আব্দুল্লাহ দৌড় দিলেন, কাটতে কাটতে দৌড়, দেখা যায় না। সেনাপতি খুঁজতেছে আব্দুল্লাহ কোথায়, খুঁজে পায় না। হাসান খুঁজে, হুসাইনে খুঁজে, সঙ্গী সাথী যুবকরা সবাই তালাশ করে পায় না। কিন্তু সেনাপতি হঠাৎ করে তাকায় দেখে আব্দুল্লাহ এই হাজার হাজার মুশরিকের ভিতরের মধ্যে আছে, কিন্তু পিছের দিকে তাকায় না। হযরতে আব্দুল্লাহ পেছনের দিকে তাকায় না, দুই হাতে শুধু কাটে আর সামনের দিকে যায়। টার্গেট শুধু চোখ হলো ওই যে রাজার দিকে, রাজার দিকে চোখ, দুই দিকে কোনো চোখ নাই। কাটতে কাটতে দৌড়ায়া রাজার ৩০ জন বডিগার্ড ছিল। কয়জন? ৩০ জন বডিগার্ড, স্পেশাল, যারা ফ্রিডম পার্টির মতো, আমাগো র্যাবের মতো। কথা কও না কেন? দেখলেই শেষ, ঠিক না? এই ৩০ জন বডিগার্ড আব্দুল্লাহ এই সবগুলো বেদ করার পর নিজে একা একি ৩০ জন বডিগার্ডের ধরাশয়ী করে দিল। ওই যে হেলেনে দেখতেছে দূর থেকে, হেলেন দূর থেকে দেখে বাবার বডিগার্ডের পাহারা ভেদ করিয়া মুসলমানদের এক নৌজওয়ান বাবার কাছাকাছি চলে আসছে। এদিকে হেলেন নিজের পোশাক পরিয়া দৌড়তেছে দৌড়তেছে, চতুর্দিকে দৌড় দেয়, কিন্তু কিনারায় আসার আগে আগে আব্দুল্লাহ ইবনে জুবায়ের একটা কূপ দিলেন ঘোড়ার পায়ের মধ্যে। ঘোড়াটা পড়ে গেল, রাজা জমিনের মধ্যে পড়ে গেল। রাজা যখন জমিনের মধ্যে পড়ে গেল, হযরত আব্দুল্লাহ কল্লাটা কেটে দিল। কল্লা কাটার সাথে সাথে এই মেয়েটা হাজির হলেন, বিশ্ব সুন্দরী হলেন, সামনে হাজির। আব্দুল্লাহর দিকে তরবারি উঠাইলেন। এ যুবক চরিত্র কারে কই? দেখো মুসলমানের চরিত্র। মুসলমানরা কারো উপর অন্যায় ভাবে আক্রমণ করে না, কথা কেউ ঢেকে না। মুসলমান কোনোদিন নারীর উপর আক্রমণ করে না, ইসলামের শিক্ষা দেয় না। মেয়েটা তরবারি উঠাইছে, আব্দুল্লাহর কল্লা কাটবে। আব্দুল্লাহ মাথা নিচের দিকে দিয়ে দিছে। বুঝলো কেমনে? এটা মেয়ে পোশাক ছেলেদের, কিন্তু ওই যে শিরস্রান আছে আর দিয়া চুপ দিয়া চাওয়া চাওয়ার জায়গা আছে না, এদিক দিয়া টাকা দেখে এটা তো মেয়ের মতো দেখা যায়, কারণ চোখের বুড়োগুলো টানা টানা, মেয়েদের চোখ আলাদা, ছেলেদের চোখের সাথে মিলে না। কথা কন না কেন? মেয়ের চোখের মতো দেখা যায়। এই দেখা মাত্রই তরবারিটা জমিনের মধ্যে ফলায় দিলেন। সুবহানাল্লাহ। এবার হেলেন ঘোড়া থেকে নেমে গেছে, ঘোড়া থেকে নেমে গিয়া তরবারি দিয়ে মারবেন, এমন সময় দেখে যুবকটার দিকে তাকাই না। হেলেন আশ্চর্য হয়ে গেছে। তামাম দুনিয়া শাহজাদা রাজার জন্য পাগল,
এই যুবক সামনে পাইয়াও তার দিকে তাকায় না, মাথা নিচে তরবারি ফলায় দিল। হেলেনে তরবারি ফলায় দিয়া কান্দেছে, চোখের পানি ফেলতেছে, কান্দে আর ডাক দেয়া কয়, যুবক দুনিয়ার জমিনে তোমাদের মতো বোকা মানুষ আমি দেখি নাই। কয় কি বোকা? কয় আমি বললাম আমারে চিননি? কয় চিনছি। কেমনে চিনছ? কয় চিনছি। কয় খেড়া আমি? কয় তুমি বিশ্ব সুন্দরী হেলেন। এরপরেও তাকাইলা না? কয় না তাকাইবো না, কারণ আমার মুহাম্মদী শরীয়তে হারাম। হারাম জোরে কোন সুবহানাল্লাহ। তাকাইবো না। তুমি যদি মেয়ে না হইতা, দেখো নাই তোমার বাবার 30 জনরে শোয়াই দিছি, একটা আঘাত লাগতো করলা থেকে ধর আলাদা হয়ে যাইতো। মুসলমানদের চিনো না। তুমি যখন বুঝলাম তুমি মেয়ে কন্যা, তখনই তরবারি নামায় নিলাম, কারণ শরীয়তে মুসলমান কখনো নারীর উপর আক্রমণ করে না। কথা করেন না কেন? মাঝখানে বলে দেই, এই আমার নবী 9 জন থেকে 11 জন বেগম রাখছেন, কোনোদিন তো পিটাইলো না, কোনোদিন গাল দিল না। তুমি 14 গোষ্ঠী সহ গাল দাও এবং আলের হলা দিয়া পিটাও, কথা কও ঠিক কি না? একটা বউ রাখতে পারো না, আমার নবী 9 জন রাখছেন, গাল দিল না, পিটাইলো না, আবার দাবি করো তুমি মুহাম্মদের উম্মত। আমি বলবো তুমি আসলেই পুরুষ না, কথা কও ঠিক না? মেয়েদেরকে একটু ভালোবাসা দিলেই মেয়েরা তোমার কথাই চলবে, কথা কয় না? আর যদি খালি সব হেডামা এসে বাড়িতে দেখাও, হ্যাঁ সব বাহাদুরা এসে বাড়িতে মেজাজ গরম, মনে হয় বাড়ি দাসী মনে করতেছো, তাহলে তো তোমার সাথেও পাল্টা আক্রমণ করবে, কথা কয় না কেন? এটার নাম ইসলাম না, ঠিক কিনা? কষ্ট হইতেছে আপনাদের? ঠান্ডা ভাইরা আমার, হযরত আব্দুল্লাহ মেয়েটা যখন বলতেছে তোমার নাম কি? কয় নাম বলা যাবে না। খেয়াল করেন। কয় কেন? কয় না নাম বলতে পারবো না। কয় একটু দাঁড়াও, তোমার সাথে কিছু কথা আছে। কয় তোমার সাথে আমার কোনো কথা নাই। এবার মেয়েটা ডাক দেয়, এ যুবক তুমি এত নিষ্ঠুর কেমনে হইলা? জমিনের মধ্যে আমার বাবা ছাড়া কেউ নেই, আমার গোষ্ঠীর ভেতরে কেউ নেই। আমার বাবা বারবার মানা করছে আসার জন্য, আমি থাকতে পারি নাই, কারণ আমার বাবা ছাড়া কেউ নাই, বাবারও আমি ছাড়া কেউ নেই। তুমি এত নির্দয়, এত লক্ষ লক্ষ সৈনিক ছিল, তাদের মারতে পারতা, তা না করিয়া আমার বাবারে টার্গেট করে আমার বাবারে আগে মারলা। তুমি এত পাষাণ কেন? তোমার তো দেখলেই ঘৃণা লাগে, আবার একদিকে মায়া লাগে, আমার মতো একজন বিশ্ব সুন্দরী পাইয়াও তাকাও না। তো এই দিক দিয়ে মনে হয় তুমি 1 নাম্বার চরিত্রবান, এদিক দিয়ে মায়া লাগে, অন্যদিকে আবার ঘৃণা লাগে, কি করবো বুঝি না। এই কথা বলতে বলতে আব্দুল্লাহ চোখের পলকে ঘুরায় উঠিয়া কিন্তু পালাইছে, দেখা যায় না। যুদ্ধের ময়দানে জয়লাভ হয়ে গেল মুসলমানের, কারণ ওই যে মুশরিকের দল যখন দেখলো রাজা মারা গেছে, তখন যুদ্ধের ময়দান থেকে পালাইতেছে। কয় সেনাপতি রাজাই যখন নাই, তখন যুদ্ধ করে কি হবে, ঠিক না? হযরত সেনাপতি হুকুম দিলেন, যেখানে পাও সেখানেই কচু কাটা করো। ওই কাটতে কাটতে এমন দেখা যায় 50,000-এর উপরে কল্লা কাটিয়া দিল, রক্তের বন্যা বয়ে গেছে। এখন যুদ্ধের ময়দানে গনিমতের মাল হাতে আসলো, সেনাপতি বৈঠকে বসছে। ঘোষণা কি ছিল? যে ছেলেটা মাথা কাটবে 1 লক্ষ টাকা স্বর্ণের টাকা হাদিয়া পুরস্কার দিবে, এবং এই ছেলেটার সাথে বিশ্ব সুন্দরী হেলেনের বিয়ে দিবে, ঠিক কিনা? এই যুবক ভাইরা তোমাদেরকে বলতেছি, সুন্দর মেয়ে দেখলে তাকায় থাকবা না, চোখটা কিন্তু আল্লাহর নিয়ামত, কথা কও ঠিক না বেঠিক? দেখো না তোমার মতোই কত সুন্দর যুবক, চোখ আছে কিন্তু দেখতে পায় না, কথা কও না কেন? চোখ আছে, দেখার ক্ষমতা নাই। আমার আল্লাহ কই আলাম নাজাল লাহু আইনাইন, ওরে বান্দা তোর চোখ তো আমি দিছি, চোখের নিয়ামত মনে কর, চোখটার বেজাগায় ব্যবহার করবি না, কারণ আমি আল্লাহর হাতে কিন্তু রিমোট পাওয়ার। চাইলে আমি জবান বন্ধ করে দিতে পারি, চাইলে অন্ধ বানায় দিতে পারি, পারে কি পারে না? চাইলেই চোখ বন্ধ করে দিতে পারি, চাইলেই জবান বন্ধ করে দিতে পারি। তোর চোখের সামনেই কত পাওয়ারওয়ালা, কত চেয়ারওয়ালা, কত কোটিপতি, কত যুবক চোখের সামনেই আত্রা ল্যাংলা বুবা বানায় আমি দিলাম। বাচ্চা মানুষের মতো মুখ দিয়ে লালা পরে, কিন্তু হাত দিয়ে মুছার ক্ষমতা নেই, কথা কম আছে না নেই? বাচ্চা মানুষের মতো হয়ে গেছে, চোখ অন্ধ
হয়ে গেছে কোটি টাকা দিয়ে, আর চোখ লাগানোর ক্ষমতা নাই। আল্লাহ কয় আমি দিছি, নিয়ামত মনে কর, ফাজলামি করবি তো রিমোট চাইপা বন্ধ করে দিব, ঠিক না? এবার পরামর্শ বৈঠক চলছে। হযরত সেনাপতি ডাক দেয়া কয় কি করা যায়? পরামর্শ সিদ্ধান্ত হতো আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত উসমান মদিনায় অপেক্ষমান, মদিনায় বসে আছেন যুদ্ধের জয়লাভের ঘোষণা শোনার জন্য। এইভাবে আসছে যে হযরত উসমান রাস্তায় বসে থাকে, কোন সময় না জানি কি খবর হয়, জোরে কোন সুবহানাল্লাহ। কারণ এখন আর মতো আর হেলো ছিল না, যুদ্ধের ময়দান থেকে সংবাদ আসার জন্য চিঠি নিয়ে দুধ ঘোড়া ছড়ে আসতো। কোন ঘোড়া দেখলে হযরত উসমান দৌড় দিত সাথে সাথে, সুবহানাল্লাহ। কোন ঘোড়া যদি আসতো উসমানে আসতো, হযরত উসমান পাগলের মতো পিছনে পিছনে ছুটতেন। এই কোন খবর আসেনি, খবর আসেনি আফ্রিকার? কয় না আমিরুল মুমিনিন খবর নাই। কয় হায় রে, ভাবছিলাম বুঝি খবর চলে আসছে, কি জানি অবস্থা, আমার এতগুলো যুবক যুবক সাহাবী আমি ওখানে পাঠাইছি। এইভাবে একটা ছেলে আসতেছে দৌড়া, চিঠি লিখছে। চিঠি লেখার পর চিঠি লেখিয়া দেখে আফ্রিকা বিজয় হয়ে গেছে, গনিমতের মাল আসছে, রাজার মাথা কাটা হয়েছে, এবং আফ্রিকার বিশ্ব সুন্দরী গেলেন গৃহবন্দী বান্দি হিসেবে, গনিমত হিসেবে চলে আসছে। সব টাকা পয়সা দিয়া হেলেন্ডে দিয়া হযরত উসমানের দরবারে পাঠায় দিছে। এবার হযরত উসমান মদিনার মধ্যে বৈঠক ডাকলেন খোলামেলা, সকল সাহাবী একসাথে উপস্থিত। খেয়াল করেন হযরত উসমানের পাশে আলী বসা, আলী আলী হযরত আলী, সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কিনারায় বসা, হযরত মুয়াবিয়াও বসা, সিনিয়র সাহাবীরা বসা। এবার বিশ্ব সুন্দরী হেলেন্ডে হযরত উসমানের কিনারে একটা চেয়ারের মধ্যে বসাইছে, বসে ঘোষণা শোনাইতেছেন, এরে মদিনাবাসী সুসংবাদ নাও, দীর্ঘদিন পর আফ্রিকার এমন বিশাল বাহিনীর সাথে আমাদের মুসলমান যুবকরা জয়লাভ করছে। এমনি তাকবীর শুরু হয়ে গেছে, নারায়ে তাকবীর, একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর, আর জোরে নারায়ে তাকবীর। হযরত উসমান যখন বললেন আফ্রিকার বিজয় সংবাদ শুনো, সাহাবায়ে কেরাম নারায়ে তাকবীরের ধ্বনি দিয়ে আকাশ বাতাস কাঁপায় তুলল। তাকবীর শুনলেও কেউ কেউ আগুন জ্বলে, কথা কয় না। আবু জাহেলের নাতিপুতি আছে না এখনো, হেগর জ্বলে। আরি আমরা এদিকে যাইবো না, আমরা আমার আলোচনায় যাবো, ঠিক কি না? হযরত উসমান ঘোষণা দেওয়ার পর তাকবীর ধ্বনি শুরু হয়ে গেছে, শুকরানা সাজদা, আল্লাহর জমিনের মধ্যে শুকরানা সাজদা করতেছে, সুবহানাল্লাহ। কোন হযরত উসমান এবার ঘোষণা দিলেন, এবার পুরস্কার বন্টনের পালা। এই যে আমার কাছে বিশ্ব সুন্দরী হেলেন আসছে, 1 লক্ষ স্বর্ণের টাকা আসছে। এই যুবকটা কই দাঁড়াও, যে যুবক আফ্রিকার রাজার কন্যা কেটে আনছো, ওই যুবকটার মাথাটা দেখতে চাই, একটু দাঁড়াও, তোমাকে 1 লক্ষ টাকা আজকে পুরস্কার দিব, আমি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন থেকে তোমার জন্য হাদিয়া। আর এই যে দেখতেছো বিশ্ব সুন্দরী হেলেন, হেলেনের সাথে তোমার আমি কাজী হইয়া বিয়া পড়ায় দিব, সুবহানাল্লাহ। খান কেউ দাঁড়ায় না, খেয়াল করেন কেউ দাঁড়ায় না। এ যুবক, যুবক বয়সে রক্তটারে হারাম কাজে লাগাইস না, দেখোস না আল্লাহর বান্দাটারে দাঁড়ায় না, চাদর দিয়া মুড়া দিয়া চেহারাটা ডাইকে বসে রয়েছে, সুবহানাল্লাহ। আল্লাহর ভয় যার কলিজা, আল্লাহ কয় ওই জান্নাতটা দিমু, সুবহানাল্লাহ। এমন তাকওয়াটা এদের ভিতরে ছিল, ঠিক না ভাই? ঠিক। এবার কেউ দাঁড়ায় না। হযরত উসমান ডাক দেয়, কয় হাসান রে আসুনি। হাসান দাঁড়ায় গেছে। হেলেন ডাক দেয়, কয় হেলেন গো দেখনি এই যুবক নি? কয় না। কয় হুসাইন কই রে, তুই দাঁড়া। হুসাইনও দাঁড়াইছে, কয় না এটাও না। এবার হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস এইভাবে একজন একজন করে সবাই রে দাঁড়াইলো। হেলেন কয় না এইটা একটাও না। বাকি রয়েছে হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের। এবার ডাক ডাক আব্দুল্লাহ ইবনে জুবায়ের, তুমি কি এই মজলিসে আছো নাকি? কয় আস্তে আস্তে মাথা উঁচা করে, কিন্তু মুখ ঢাকা, চেহারা ঘুরে রাখছে, সুবহানাল্লাহ।
এই দুনিয়া ঘরের মধ্যে যারা জায়গা দেয় এরা ধ্বংস হয়, এদের চরিত্রেরও ঠিক থাকে না, 12টা বাজে যায়, ঠিক না ঠিক বলেন? দুনিয়াও হারায়, জান্নাতও হারায়, অবশেষে বাদাইমার মতো জাহান্নামের লাকড়ি হবে। কথা কোন ঠিক না? এই যে তাকায় দেখো, হযরতে আব্দুল্লাহ উঠতেছে, রুমাল দিয়া চাদর দিয়া মাথাটাকে চেহারাটা ঘুরিয়া ঘুরিয়া উঠতেছে। হযরত ওসমান ডাক দিয়া কয়, আব্দুল্লাহ রে শরীর খারাপ? মাথা ঝুঁকায় কয় না। কয় তাহলে জ্বর আনছে নাকি? কয় না। তাহলে চেহারা দেখাও না কেন? কারণ হেলেন বলছে, বিশ্ব সুন্দরী কয় এই উসমান একবার চেহারা দেখলে চিনলাম, এজন্য চেহারা ডাকিয়া রাখে। হযরত উসমান রে হেলেন ডাক দিয়ে কয়ে, আমি বলুন না রুমালটা সরাইতে, আমার তো কেমন জানি সন্দেহ হয়, মনে হইতেছে এই যুবকটা সেই যুবকটা হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার হযরত উসমান ডাক দেয়া কয়, আব্দুল্লাহ, আমি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি হলাম মুসলমানদের আমির, আমি হলাম মুসলমানদের প্রধানমন্ত্রী, আমার হুকুম অবশ্যই মানতে হবে। 2 নাম্বার কথা, আমি জানি তুমি কিন্তু বেয়াদব না। সুবহানাল্লাহ। আমি জানি তুমি বেয়াদব না, তোমার জীবনে কোনো বেয়াদবি নাই, নবীর চুমু তোমার গালে, তোমার কপালে, নবীর আদর্শ তোমার চরিত্রে, সুতরাং তুমি বেয়াদবি করতে পারো না। জলদি করিয়া রুমালটা সরায়া দাও, সরায়া দাও। হযরতে আব্দুল্লাহ ধীরে ধীরে রুমালটা যখন সরাইতেছে, হেলেন লাভ দিয়ে দাঁড়ায় গেছে। উসমান, এই ছেলেটাই সেই ছেলে, এই ছেলেটাই সেই ছেলে। আল্লাহু আকবার, বল আল্লাহু আকবার। হযরতে আব্দুল্লাহ শর্মিন্দা হয়ে গেল, লজ্জা পাইয়া বসে যেতে চায়। হযরত উসমান কয়, এদিকে আয়, এদিকে আয়, আমার কাছে আয়। আসার পর মাথা নিচের দিকে, পুরস্কার কয়টা? 1 লক্ষ স্বর্ণের টাকা, বর্তমানে হাজার হাজার কোটি টাকা হবে, ঠিক না? 10,000 টাকা দেখলেই সাইন কই করবা, মাথা ঠিক থাকে না। কথা কও না কেন? 10,000 টাকা দেখলেই রাই কোন দিবা দিকে মাথা ঠিক নাই, তোর তো চরিত্রই নাই। কথা কও ঠিক না? আর দেখো, হাজার হাজার কোটি টাকার অফার, বিশ্ব সুন্দরীর বিয়া, তারপরে ওরা জিনা। হযরত উসমান কয়, এত লজ্জা কিসের রে? তুই না পরামর্শ দিছিলা? কয়, আমি তো দিছিলাম, তুই মাথা নিচে কেন? কয়, আমি চাই না এই পুরস্কারগুলো, আমি চাই না। কয়, তাহলে কি করবো? হযরত উসমানকে আব্দুল্লাহ জবাব দেয়, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আল্লাহর ওয়াস্তে একটা কাজ করেন। হ্যাঁ, এদিকে তাকান। আল্লাহর ওয়াস্তে একটা কাজ করেন। কি কাজ? এই যে আমার পক্ষ থেকে 1 লক্ষ স্বর্ণের টাকাগুলো আমার হাতে দিয়ে দিবেন। কয়, হ্যাঁ দিয়ে দিব। আমি দান করে দিলাম বাইতুল মালে, সরকারি কোষাগারে দান করে দিলাম, এগুলো দিয়া গরিব মিসকিন এতিমদেরকে সাহায্য করবে। আল্লাহু আকবার, বল আল্লাহু আকবার। আর তুমি সরকারি টাকা দিনে রাতে চুরি করতে করতে তোমার সুর বলাটাও এখন অপরাধ। কথা কও না কেমন? তোমারে সুর কইলে সুরের ঘর অপমান হইব, তুমি তো ডাহাইতের বড় ডাহাই। কথা কও না কা? সবাই না, কিছু আছে না আল্লাহর বান্দা ভালো, তারা আলাদা, ঠিক কি না? হযরতে আব্দুল্লাহ বলেন, এটা বাইতুল মালে গরিব দুঃখী এতিমের জন্য দান করে দিলাম। তাহলে বিয়া কি করবি? কয়, বিয়ে করব না। কয়, কেন করবা না? কয়, আমি কিন্তু আল্লাহর কসম করে বলতেছি, আমিরুল মুমিনিন, ওয়াল্লাহি বিল্লাহি তাআলাহি, আল্লাহর কসম, আমি কিন্তু পুরস্কার ঘোষণা দিয়েছিলাম, পুরস্কার আমার জন্য না, আমি পুরস্কার ঘোষণা দিয়েছিলাম এজন্য মুসলমানদের মধ্যে ইমানি জজবা আসবে, মুসলমানরা নতুন উদ্যমে যুদ্ধ করবে, মুসলমানরা খুব সহজে জয়লাভ করবে। এজন্য আল্লাহর ওয়াস্তে আমি এমন একটা পরামর্শ দিয়েছিলাম। আমি কিন্তু আসলে এই পুরস্কার নিজের জন্য বলি নাই। এজন্য এখন যদি আমি পুরস্কার নেই, তাহলে সবাই বুঝবে যে হ্যাঁ, নিজেই কইয়া নিজেই কাটছে, কোনো গামলা আছে, ঠিক না? এজন্য আল্লাহর কসম, মাপ চাই, এই মেয়েটার আমি বিয়ে করব না, আর টাকাগুলোও নেব না। এবার বিশ্ব সুন্দরী হেলেন রে জিগায় হযরত উসমানে, হেলেন কি করবা, এত রাজি না? কয় কোনো সুডার বাউ নাই, আমি তারে ছাড়া বিয়ে করব না। আল্লাহু আকবার, বল আল্লাহু আকবার। আব্দুল্লাহ ছাড়া আমি বিয়ে করব না।
কয় কেন, কি দেখছো? এই যুবকের মাঝে কি দেখলা? কয় আগে তো 50% ভালোবাসছিলাম, এখন 100% ভালোবাসা লাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। ভালোবাসা জোর করে নিবার চাস? এই যুবক রাস্তায় খারে খারে বলো, আপা আমনের না কই দেখছি, কথা কয় না, কই না দেখছি আপা আমনের, মনে হয় আপনি আমার চিনা কেউ, নাম্বারটা দিন। জোর করে ভালোবাসতে চাও, গাদা গোদাগার। আমি এই সমস্ত যুবকদেরকে লুচ্চা বলি, লুচ্চা যারা পরনারীর দিকে ভাবে আগায় যায়, ঠিক না বে ঠিক বলো? হযরতে আব্দুল্লাহ, এবার শুনো, মেয়েটা ডাক দেয়া কয় দুই কারণে আরো পাগল হইলাম। এক নাম্বার কারণ, আমারে দেখেও আমি বিশ্ব সুন্দরী হলেন, একবার আমার চোখের দিকে তাকাইলো না, তার মানে চরিত্রবান। এই ছেলেটার সাথে বিয়ে হয় তাহলে আমার সারা জীবন আমাকে ভালোবাসবে, অন্য মেয়ের দিকে নজর যাবে না, কথা কাউ ঠিক না বে ঠিক? দুই নম্বরে 50% ভালোবাসলাম, দুনিয়ার টাকা পয়সার দিকে কোনো লোভ নাই, বুঝলাম এর চরিত্র আরো ভালো, কথা কাউ ঠিক কিনা? এমন ছেলেটার যদি ঘরওয়ালি হইতে পারি, স্ত্রী হইতে পারি, তাহলে খুব সহজেই জান্নাতি হয়ে যাব। আর জোরে কোন সুবহানাল্লাহ। হযরত উসমান, হযরত আলী, হযরত মুয়াবিয়ার উপস্থিতিতে বিয়ে পড়ায় দিল। এবার শুনেন কেমন সুন্দরী ছিল। ঘরে নেওয়ার পর হযরত আসমা, হযরত আবু বকরের মেয়ে আসমার বর্ণনা, আসমা রাদিয়াল্লাহু তাআলা না ডাক দেয়া কয়, হেলেনরে যখন আমার ঘরে আনলাম, আমার ঘরে বসাইলাম, এই ঘরের মধ্যে কুফিবাতি ছাড়াই মনে হয় লাইট জ্বলতেছে, সুবহানাল্লাহ কও সুবহানাল্লাহ। লাইট জ্বলতেছে এত আলো, আশেপাশে মদিনার যত মেয়েরা ছিল সব মেয়েরা এসে হাজির হয়ে গেছে। আয়েশা গালি কয়, কইতে চাঁদের টুকরা ধইরা আনছো, সুবহানাল্লাহ। এই যুবক ভাই, শেষ কথা বলেই বয়ান শেষ। এই যে আল্লাহ এত দামি যুবক, আল্লাহ পাক এদের শানে বলছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাযু আনহু। আল্লাহ বলেন এরা আমার বিধান মেনে যেমন রাজি, আমার গোলামি করে যেমন আমাকে রাজি করলো, আমি আল্লাহ তাদের উপর রাজি হয়ে গেলাম। সুবহানাল্লাহ, দেখুন সুবহানাল্লাহ। জালিম বাদশা হাজরত বিন ইউসুফের জামানা ইন্তিকাল, খেয়াল করে ইন্তিকাল। যুবক ভাইরা একটু দিল লাগায় শুনো, কলিজার মধ্যে আল্লাহর ভয়, ঈমান যদি মজবুত হয় তাহলে মরার পরেও আল্লাহ সাক্ষী দেওয়ায়। জোরে কোন সুবহানাল্লাহ। এই আব্দুল্লাহ ইবনে জুবায়ের জীবনে কোনোদিন অন্যায়ের কাছে মাথা নত করে নাই। হাজজাজ বিন ইউসুফ বড় বড় সাহাবীরে গলা কাটতে দেয়, গুম কইরা দেয়। হক কথা যেই সাহাবী বলে রাত্রে লাশ পাওয়া যায় না, এই সাহাবীর লাশ জীবনে আর পাওয়া যায় না। এই গুম কিন্তু এখন থেকে নয়, 1450 বছর আগে থেকে এই গুম চলে আসছে। হক কথা যারাই পড়ে তারাই গুম হয়ে যায়, এটা জালেমদের খাসলত, কথা কেউ ঠিক কিনা? জালেমরা অতীতে প্রমাণ করছে যারাই হকপন্থী তাদের গুম কর, তাদের খুন কর। এই আব্দুল্লাহ ইবনে জুবাইরকে হক কথা বলার কারণে হাজ্জাজ বিন ইউসুফ রাতের বেলায় মেরে দিছে, কল্লা কাই ডালাইছে, কল্লা কাই ডালাইছে, গোপনে কল্লা কাটছে। সকাল বেলা মানুষের যখন জমায়েত, তখন এই জালেম বুঝেন কে মারলো রে এরকম বড় সাহাবীরা, এমন বালা সাহাবীরা কেডা মারলো? খান্দার ভান করে অভিনয়, কথা কও না কিনা? সিনেমার জগতের যে সমস্ত অভিনেতা আছে এদেরকেও কিছু কিছু মানুষের চরিত্র হার মানা, ঠিক না? এই জালেম কয় আরে কে মারলো এমন সাহাবীরা রে? কেউ তো সাক্ষী নাই, কে বলবে? আমার আল্লাহ কয় সাক্ষী কারো লাগে না, আমি আল্লাহ নিজেই সাক্ষী। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কয় লা তাসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহু আকবার। আল্লাহ কয় মনে করিস না যারা আমার রাস্তায় চলতে গিয়ে শহীদ হয় তারা মরে গেছে, মনে করিস না। আল্লাহ কয় আমি আল্লাহ আমার কাছে জীবিত রাখি, সকাল বিকাল 2 বেলা জান্নাতের খাবার খাওয়াই। চিল্লা কও সুবহানাল্লাহ। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহ কয় তাদের রবের কাছে তারা জান্নাতের খাবার খায়। আব্দুল্লাহ কল্লা কাটা, এই খেয়াল করেন, কল্লা কাটা আলাদা কল্লা, রাতে মারছে, সকাল বেলায় জমায়েত। খুনি জিজ্ঞাসা করে মারলো কেডা? এবার হঠাৎ করে আব্দুল্লাহ চোখগুলো খুলে গেছে, সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ। চোখগুলো খুলে গেছে, হাতের আঙ্গুল শাহাদাত আঙ্গুলটা উঁচা হয়ে গেছে।
উঁচা হইয়া জালেম হাজ্জাজের দিকে আঙ্গুলটা তাক করায় কয়, এরে এরে বাটপার, এই বাটপার, কারে কি কস? তুই তো রাতের বেলা আমার গলা কাটছো, তুই রাতের বেলায় গলা কাটছো। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। হক কোনোদিন গোপন থাকে না, ঠিক না? কোনোদিন গোপন করা যায় না। 1 বছর 2 বছর 5 বছর 10 বছর জীবনের শেষ প্রান্তে আইসা হলেও হকের আওয়াজ উঠবে, ঠিক না? এবার তো সবাই তারা চিনা লাইছে, বুঝাইছে? এই যে আল্লাহ এই সমস্ত মানুষদের জন্য বলছেন, তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। আল্লাহ কয়, ওই দেখ জান্নাত, যাদের কলিজায় আমার মহব্বত তাকওয়া বেশি, আমি আল্লাহ ওই জান্নাতের ওয়ারিস তাদের বানাবো। জোরে কোন সুবহানাল্লাহ। এমন জান্নাতের মালিক কারা কারা হতে চাই? কারা কারা হতে চাই? হাত তুলেন, হাত তুলেন। আল্লাহ কবুল করুন, সবাই বলুন আমিন। এমন জান্নাত, হাত নামান কেন? এমন জান্নাত চাইলে বেনামাজি, সুদ খায়া, ঘুষ খায়া, জিনা কইরা জান্নাত পাওয়া যাইব? কথা কোন? পাওয়া যাইত না। সুতরাং আল্লাহর ভয় কলিজায় নিয়া নামাজ পড়তে হবে, সৎ পথে থাকতে হবে, হারাম খাওয়া যাবে না, পরনারীর দিকে তাকানো যাবে না, ঠিক কি না? আল্লাহ আমাদের কবুল করুন, সবাই বলুন আমিন।